ربك بأصحاب الفيل বিএনপির আলেমটা সূরা ফিলটা ভুলে গেছে, অথচ এরাই বলে জামাত ইসলাম আলেম না, মুনাফিক। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কি বলছিস? লাগারে লাগা, 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 লাগারে লাগা। শয়তানের হাপ্পাড়া থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আর চাঁদাবাজির ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম, দেখেন আমার দলকে আমার সব নিয়ন্ত্রণ করে, আমার পরিবার জীবন। পাপিয়া, ওই কি পাপিয়া মুটকির কথা শুনে আসলাম। সে বলল প্রবাসীরা কে ভোট দিবে? প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে, আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে? জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে মানুষের কোনো নিরাপত্তা নাই। শুধু বিএনপি না, সাধারণ জনগণের এখন কোনো নিরাপত্তা নাই। এই দেশে দেখেন ঘরে ঘরে কাজের লোককেও মেরে ফেলতে, কোনো বিচার পাইতেছে না। এই দেশে খুন খুম কত কিছু হইতেছে, খুন কত মানুষকে মানুষ প্রকাশ্যে খুন করে ফেলছে, তাদের কোনো বিচার হয় না। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেরও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। সেই হলে যখন আমরা দেখি স্বাধীনতার পরাজিত শক্তিরা বিজয়ী লাভ করে, আমরা ধিক্কার জানাই নিজেকে, ধিক্কার জানাই আমাদের সেই দলকে যারা কিনা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে আছে, যারা কিন্তু ঘুমাই আছে, যে আমাদের ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ আমরা করতে না পারলে জাতীয় নির্বাচনে আবার ষড়যন্ত্রের মধ্যে আমাদের পড়তে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। আপনি দেখেন এই যে জুলাই আগস্টের পর খুঁজে 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো, তাতে কি হলো? হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল, প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার, বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তিনি ডেফিনেটলি বিশ্বযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে। আপনাদের সামনে ইতিমধ্যে হাজির হয়েছেন জাতীয়তাবাদী আমিরে আজম মুফতি আল্লামা নগরডেডি, মুফাসসিরে নির্বাচন, শয়তানে বন্ড, কুরকুরা নিয়ে আজম মাওলানা ইশরাক আহমদ সাহেবের আগমন, মাওলানা ইশরাক আহমদ সাহেবের আগমন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি। আর আপনার মাধ্যমে আরেকটা বলতেছে, ওই যে আরেকটা আছে না হাসনাত আব্দুল্লাহ, আমি ওকে শাড়ি বলবো এই কারণে,
কেন ওদের প্রতি আমাদের যে সিম্পাথি ছিল সেই সিম্পাথি এখন আর নাই, কেননা তাদের আচরণে তাদের বিহেভিয়ারে সবকিছু চলে গেছে। ওই সারে বলে আওয়ামী লীগের টাকা নাকি বিএনপি চলে। আমি ওই সারকে বলতে চাই, এই ইয়ের আগে হাসিনা পতনের আগে বাসা ছিল না, ঘুমাইতে পারস নাই, খাইতে পারস নাই, বিএনপির টাকা দিয়ে তোরা চলছিস, তোদের বাসা ভাড়া দেওয়া হয়েছে, লজ্জা লাগে না? তোরা চলছ আওয়ামী লীগের টাকায়, কেননা তোরা কন্টিনেন্টালের মতো জায়গায় সেখানে কিভাবে 12,500 টাকা প্লেট দিয়ে ইফতার পার্টি করাস, নতুন দল গঠন করিস, কোন বাবার জমিদারি থেকে টাকা পেয়েছিস? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। যাবেন আপনি, যেখানে সিল মারবেন সেখানেই হবে। আমরা সবাই তারেক সেনা, ভয় করি না বুলেট বোমা। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি সিল মাইরা দিমু। একদিন বুঝবে আমি সত্য ছিলাম। আজকে আপনাদের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে, শোনেন নাই টিভিতে? আমি শুনেছিলাম বিটিভিতে, কি মুজিবের কন্যা নাকি পালিয়ে যায় না, মুজিবের কন্যা পালিয়ে যায় না। সেই মুজিবের কন্যা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাঁধ ভাঙা জোয়ার, ঘৃণা এবং প্রতিবাদের মুখে, হয়েছে না? এইটা আমরা জানতাম।